নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সন্ধ্যাবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে একবার এই রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন। মাত্র 1 কাপ সুজি আর 5 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনারা দারুণ স্বাদের নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা একেবারে লো করে রেখেছি। 1 কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি আর একটা 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট সম্পূর্ণ দুধটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আপনাদের ঘরে থাকা যে কোনো পাত্র মেপে নিলেই কিন্তু হবে। এখানে যতটা পরিমাণে আমি সুজি নিয়েছি তার ডবল পরিমাণে কিন্তু জলটা নিয়ে নিতে হবে। 2 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে লবণ, একদম 1 চিমটি মতন এখানে লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। তবে এখানে চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। এই রেসিপিটা বন্ধুরা খুব বেশি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে না। যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি মিষ্টি এখানে দিতে পারেন। তবে আমি এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি, 1 কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম আর ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে চিনিটা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবেন ঠিক এইরকম একটা দলা পেকে আসবে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি। লো ফ্লেমে যত আস্তে আস্তে সুজিটাকে নাড়াচাড়া করা হবে ততটাই কিন্তু এই সুজির ডোটা সুন্দর তৈরি হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুজির ডোটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে। সুজির ডোটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। মানে হাতে সয়বার মতন ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণে রান্নার সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঘিটাও দিতে পারেন। এবার খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখা হবে নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আর সুন্দর ফুলে উঠবে। ডোটা খুব সুন্দর করে মেখে নেবার পর এ থেকে আমি বড় বড় করে লেচি করে নিচ্ছি। সুজির ডোটা থেকে ঠিক এইরকম 4খানা বড় বড় ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ডোকে 2 হাতে করে ভালো করে গোল করে নিয়ে সামান্য একটু উপরে ময়দা ছড়িয়ে দিয়ে একটু মোটা শেপেই বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করে বেলবার একেবারেই দরকার নেই। ঠিক এইরকম উপরে ময়দা ছড়িয়ে আস্তে আস্তে ঠিক এইরকম করে দেখুন আমি বেলে নিয়েছি। খুব বেশি কিন্তু মোটাও করিনি, আবার খুব বেশি কিন্তু পাতলাও রাখিনি। ঠিক এইরকম একটা কাটার দিয়ে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো বোতলের ছিপির সাহায্যে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমার কাছে এরকম কাটার ছিল বলে আমি এটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, গোল গোল শেপ তৈরি হয়ে যাচ্ছে। এই একইভাবে আরও যে লেচিগুলো আছে একইভাবে বেলে কিন্তু আমি এইভাবে সমস্ত শেপে তৈরি করে নেব। এগুলো দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর দেখুন সবগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এবার এগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু হাই করে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন দেবার সাথে সাথেই কত সুন্দর ফুচকার মতন ফুলে উঠেছে। যখন দেখবেন সবগুলো ঠিক এইরকমভাবে উপরের দিকে ভেসে এসেছে, তারপরে আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিতে হবে। আর বেশ লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইগুলো যতটাই উপর থেকে ক্রিস্পি হয় ভেতর থেকে কিন্তু ভীষণই নরম হয়। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি। বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট জানাতে একেবারে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আমি এই একইভাবে সবগুলোকেই ভেজে নিয়েছিলাম। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।